হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আমরা আগের ক্লাসে আমরা 33 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 34 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসটি যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব প্রথম যে অঙ্কটি, সেটা হচ্ছে 34-এর অঙ্কটি। তো বিয়োগফল নির্ণয় করছিলাম আমরা। তো বিয়োগফল নির্ণয় করছিলাম 34-এর দাগের অঙ্কটা আজ থেকে স্টার্ট হচ্ছে। চলো 34-এর অঙ্কটা স্টার্ট করা। দেখো 34-এর অঙ্কটা কি বলছে। 34-এর অঙ্ক 450 পূর্ণ 1/3, 450 পূর্ণ 1/3 বিয়োগ 50, এটা আছে, তাই তো? তো এটা খুব সোজা অঙ্ক। আমি পাশে আর একটা অঙ্ক টুকে নিচ্ছি, 35-এরটাও। 35-এর অঙ্কটা কি বলছে, 82 বিয়োগ 5/8। ঠিক আছে, আমি দুটো অঙ্ক টুকে নিয়েছি। এবার দুটো অঙ্ক কি সলভ করবো, দেখো কীভাবে। খুব সোজা অঙ্ক, ইজি এবং অঙ্কটা দেখো কীভাবে করি এটা। তার জন্য আমাকে কী করবো, প্রথমে এটাকে ভেঙে নেবো। দেখো তাহলে 450 যোগ 1/3, ঠিক আছে, বিয়োগ 50। এবার পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লিখবো, 450 বিয়োগ 50 যোগ 1/3 হলো। এবার কি করবো, 450 থেকে 50 বাদ দিলে হচ্ছে 400 যোগ 1/3, ঠিক আছে। এবার 400 তলায় কিছু নেই, মানে একটা 1 আছে ধরে নেবে মনে মনে, ঠিক আছে। তাহলে 1 আছে, তাহলে আমার 1 আর 3 যদি লসাগু নিই তাহলে কত হবে, 3ই হবে। তাহলে 1 দিয়ে যদি 3কে ভাগ করি কত ভাগফল আসবে, 3 আসবে। তাহলে 400-র সাথে কত গুণ করবো আমরা, 3 গুণ করবো, যোগ 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 1। 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে, বা 1 আমি গুণ করে লিখে দিলাম। তাহলে 400 দিনে কত হচ্ছে, 4 3 12, গায়ে দুটো শূন্য, যোগ 1 1-কে 1/3। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার কত, 1201/3, ঠিক আছে। 1201/3 হচ্ছে। তো এবার এটাকে একটু ভাগ করে দিয়ে মিশ্র ভগ্নাংশ যদি আমি নিয়ে যাই তাহলে কত হবে, ভাগটা আমি এখানটা করছি। দেখো 1201-কে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 4-এ 12, তাই তো। শূন্য না বলা, শূন্য খাইয়ে শূন্য, এখানে 1। দেখো 1 কিন্তু ভাগশেষ, ঠিক আছে। এটা কিন্তু ভাগশেষ নয়, এখানে ভাগ করার পর যেটা পাই আমরা সেটা ভাগশেষ। 1কে এখনো ভাগ করিনি, শুধু নামিয়েছি। তাহলে এখানে একটা শূন্য খাইয়ে এখানে একটা শূন্য হবে, ঠিক আছে। তবে যে একটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে হচ্ছে কি, এটা ভাগফল। তাহলে আমরা এটা কত লিখতে পারি, যে 400 পূর্ণ 1/3, এটা হচ্ছে তোমাদের আনসার। দেখে নাও ভালো করে, ক্লিয়ার। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা এইভাবেই করতে হবে, ঠিক আছে। এবার এদিকের অঙ্কটায় আসো। এদিকের অঙ্কটা কি বলছে দেখো, এদিকের অঙ্কটা 82, আচ্ছা 82 আছে তো। এইখানে দেখো 82 তলায় কিছু নেই, মানে একটা 1 আছে, এখানে ভাঙার কিছু গল্প নেই। তাহলে 8 লসাগু হবে। 1 দিয়ে যদি 8কে ভাগ করি কত হয়, 8 হয়। তাহলে 82-র সাথে কত গুণ করবো আমরা, 82-র সাথে 8 গুণ করবো, বিয়োগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1। তাহলে 5-এর সাথে কত গুণ করবো, 1 গুণ করবো, ঠিক আছে। তাহলে 8-এর সঙ্গে যদি 82 গুণ করি কত হবে, 8 2 16 6, হাতে থাকে 1, 28 64 আর 1 65 হলো, বিয়োগ এটা 5, নিচে হচ্ছে তোমার 8। তাহলে দেখো 656 থেকে 5 বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 651 হচ্ছে, নিচে 8। এবার কি করবো, আমরা একটা ভাগ করে দিয়ে উত্তরটা মানে মিশ্র ভগ্নাংশে নিয়ে চলে যাবো, ঠিক আছে। চলো ভাগ করলে আনসারটা বেরিয়ে যাবে। এই সাইডটা মুছছি, এই সাইডটা নিশ্চয়ই হয়ে গেছে, দেখে নাও একবার। এই সাইডটা বোঝা গেছে, চলো এই সাইডটাই মুছে দিচ্ছি। এইখানটায় ভাগটা করছি, দেখো এটা যদি ভাগ করি, 651-কে কত দিয়ে ভাগ করবো আমরা, 8 দিয়ে ভাগ করবো। তাহলে 28 64, ঠিক আছে। 4 কত 5, 1-এ 5, 11 1 নামলো। তাহলে এটা কত হচ্ছে, 8 1-কে 8, 8 কত 11 3 11, তাই তো। তাহলে 81 পূর্ণ 3/8, তাহলে এটা হচ্ছে 81 পূর্ণ 3/8 হচ্ছে আমার উত্তর। বোঝা গেল, 81 পূর্ণ 3/8। তাহলে 35-এর অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। দেখে নাও, সোজা অঙ্ক, ক্লিয়ার, বুঝলাম। তাহলে ঠিক আছে। তো এবারে আসবো আমরা, 35 করলাম, 34 করলাম, এবার আসবো আমরা 36-এর দাগের অঙ্কটায়। 36-এর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। 36-এর অঙ্কটা আমি টুকছি, দেখো প্রথমে
36 অঙ্কটা কি বলছে? 8 পূর্ণ 1 এর 50, 8 পূর্ণ 1/50 বিয়োগ 8 পূর্ণ 1/50 বিয়োগ 2 পূর্ণ 1/75, 2 পূর্ণ 1/75, ঠিক আছে, 2 পূর্ণ 1/75, 8 পূর্ণ 1 এর 50 বিয়োগ 2 পূর্ণ 1/75। তো এটাকে সলভ করবো কি করে? আগের ক্লাসে আমরা এই ধরনের অঙ্ক করেছি, সেম অঙ্ক করেছি। তো এটাকে সলভ করবো কিভাবে? দেখো, তো প্রথম কাজ হচ্ছে আমার ভেঙে নেওয়া। কিভাবে ভাঙবো? দেখো, প্রথম কাজ হচ্ছে আমার ভেঙে নেওয়া। তাহলে 8 যোগ 1/50 বিয়োগ, এবার দেখো এইখানে যখন ভাঙতে যাব আমাকে একটা ব্র্যাকেট দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে, 2 যোগ 1/75। কেন ব্র্যাকেট দিয়ে ভাঙতে হবে আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তোমরা পারলে আগের ক্লাসটা একটু দেখে নিও যে ব্র্যাকেটটা কেন আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। চলো, তাহলে হলো, এবার দেখো 8 যোগ 1/50, এই বিয়োগের সঙ্গে আমি কি করবো, এই ব্র্যাকেটটা ভাঙার সময় হচ্ছে চিহ্নর সঙ্গে চিহ্ন গুণ করে, আমি চিহ্নর গুণগুলো বলেছিলাম যে যোগের সাথে যোগ গুণ করলে কত হবে? যোগই হবে। যোগের সঙ্গে বিয়োগ গুণ করলে কত হবে? যোগের সঙ্গে যদি বিয়োগকে গুণ করি তাহলে হবে বিয়োগী। তাহলে বিয়োগের সঙ্গে যদি বিয়োগকে গুণ করি তাহলে হবে যোগ। এই তিনটে চিহ্নের গুণটা একটু মনে রাখতে হবে। দেখো, এই 2 এর আগে কিছু নেই মানে একটা যোগ চিহ্ন আছে, ঠিক আছে, কিছু না থাকা মানে যোগ চিহ্ন আছে একটা। তাহলে বিয়োগ আর যোগ যদি গুণ করি, দেখো বিয়োগ আর যোগ যদি গুণ করি তাহলে কি পাবো? বিয়োগ চিহ্ন পাবো। তাহলে আমি এখানে বিয়োগ বসাচ্ছি, বিয়োগ 2 হলো। আবার বিয়োগের সঙ্গে যোগ গুণ করলে আবার বিয়োগ পাবো, তাহলে 1/75 হলো। এবার দেখো পূর্ণ সংখ্যাগুলোকে সাজাচ্ছি, 8 বিয়োগ 2 হলো, তারপর আছে এখানে 1/50 আর এখানে হচ্ছে বিয়োগ 1/75, ঠিক আছে, সাজানো কমপ্লিট। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 6 হচ্ছে, যোগ। এবার দেখো 50 আর 75 আমাকে কি করতে হবে? এখানে লসাগু নিয়ে নিতে হবে। তাহলে 50 আর 75 লসাগু নিয়ে নিচ্ছি, 5 দিয়ে যাবে, 5 10 50, 5 15 75, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 2 10, 5 3 15, তাহলে কত হলো? 5 গুণ 5 গুণ 2 গুণ 3, তাহলে 5 5 25, 25 দিয়ে 50, 50 3 5, 50 3 কত হচ্ছে? 0, 5 3 15, 150, তাহলে 150 হচ্ছে আমার লসাগু। তাহলে আমি লিখছি এখানে কত? 50, 150। তাহলে 50 3 150, তাহলে একের সাথে কত গুণ করব? 3 গুণ করব, হলো বিয়োগ দিলাম। দেখো 75 কত? 150, ভালো করে দেখো, 5 5 25, 25 3 হচ্ছে 75, 75 2 হচ্ছে 150, তাহলে একের সাথে কত গুণ করব? 2 গুণ করব, হলো। তাহলে 6 যোগ, এটা হচ্ছে 3 1 3 বিয়োগ 2 1 2/150 হলো। তাহলে 6 যোগ 3 থেকে 2 বাদ দিলে 1/150, তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 6 পূর্ণ 1/150, এটা হচ্ছে তোমার আনসার। 6 পূর্ণ 1/150 হচ্ছে আমার উত্তর দাঁড়াচ্ছে। দেখে নাও, সোজা ছিল অঙ্কটা একদম, 36 অঙ্ক, দেখে নাও। চিহ্নগুলো সবসময় মাথায় রাখতে হবে, চিহ্ন ভুলভাল করলে তোমাদের কিন্তু চলবে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? চিহ্নকে সবসময় প্রাধান্য দিয়ে চলতে হবে। বুঝলাম। তো এবার যে অঙ্কতে আসবো আমরা, কত অঙ্ক? এবার আসবো আমরা 37-এর অঙ্কটায় আসবো। চলো 37-এর অঙ্কটা আমরা তোকা যাক। 37-এর অঙ্কটা কি বলছে দেখ, 52 পূর্ণ 7/17, 7/17 বিয়োগ 12, ঠিক আছে, 52 পূর্ণ 7/17 বিয়োগ 12, ঠিক আছে। অঙ্ক তো আমরা টুকে ফেলেছি, সলভ করবার পালা। কি দিয়ে সলভ করব? তো সেম, এটাকে ভেঙে ফেলা আগে, এটাকে ভাঙো। 52 যোগ 7/17 বিয়োগ 12, দেখো হলো। তাহলে এবার কি লিখবো? 52 বিয়োগ 12 যোগ 7/17 হলো। 52 থেকে 12 বিয়োগ করো, 0 1 কত? 5 4 40 যোগ 7/17, ঠিক আছে, হলো। 40-এর তলায় কিছু নেই মানে একটা 1 ধরে নেবে, তাহলে 1 আর 17 লসাগু নেবে, 17 হবে। তাহলে 1 দিয়ে 17কে ভাগ করলে 17 হয়, তাহলে 40-এর সাথে কত গুণ করবো আমরা? 17 গুণ করবো, যোগ 17কে 17 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 7-এর সঙ্গে আমরা গুণ করবো 1,
হলো 40 আর 17 গুণ করো, 4 7 28 8, হাতে থাকে 2, 4 1 4 আর 2 6, আর একটা শূন্য, 680 হচ্ছে। দেখো ভালো করে, 6 7, ও সরি গুণটা ভুল হয়ে গেছে, একটু দেখো। 4 7, না ঠিকই তো ছিল, 4 7 28 8, হাতে থাকে 2, 4 7 28 8, হাতে থাকে 2, 4 1 6, একটা শূন্য বসে গেল, 680 ঠিকই আছে। 680 যোগ, আর এখানে 7 1 7, নিচে হচ্ছে 17 হলো। তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে তাহলে হিসেব মতন? 6 8 7/17। তো এই যে জিনিসটা পেলাম, এটাকে হচ্ছে ভাগ করে দেবো, মিশ্র ভগ্নাংশ চলে আসবে। তাহলে আমি ভাগটা বাসে করছি, দিয়ে উত্তরটা এখানে রয়েছে। 17 দিয়ে ভাগ করবো কাকে? 6 8 7কে। 3 4 5 17 কত? 5 7 35 5, হাতে 3, 5 1 5 3 8, 85 হয়ে যাচ্ছে। না অত যাবে না, 17 4 দিয়ে, 4 7 28 8, হাতে 2, 4 1 4 2 6, 68 হচ্ছে। তাহলে 4 17 68 বসাচ্ছি, ঠিক আছে। 68 নামলো, মিলে গেল 68 68, 7 নামলো, এখানে শূন্য বসাও, এখানে শূন্য বসাও 7, তাহলে কত হচ্ছে? 40 পূর্ণ 7/17। এটা হচ্ছে আনসার। 40 পূর্ণ 7/17 হচ্ছে আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? ক্লিয়ার? সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক। তো এইভাবে কিন্তু করতে হবে তোমাদের কত অঙ্কটাকে? 37-এর অঙ্কটাকে সলভ। তো এরপরে আসবো আমরা 38-এর দাগের অঙ্কটিতে। এরপর আসবো আমরা 38-এর দাগের অঙ্কটিতে। চলো বুঝলাম। চলো 38-এর অঙ্ক কি বলছে দেখা যাক। 38-এর অঙ্কটা কি বলছে? 38-এর অঙ্ক কি বলছে দেখি। 38 অঙ্ক দেওয়া আছে 57 পূর্ণ 5/6 বিয়োগ 20। আচ্ছা, এদিকে এটা টুকে ফেলছি, 39-এরটা একবারে। 39-এর অঙ্ক বলছে 3 পূর্ণ 4/7 বিয়োগ 2 পূর্ণ 1/14। 2 পূর্ণ 1/14, 3 পূর্ণ 4/7 বিয়োগ 2 পূর্ণ 1/14, আর এটা হচ্ছে 57 পূর্ণ 5/6 বিয়োগ 20। ঠিক আছে, অঙ্ক ঠিকঠাক টোকা হয়েছে। চলো এবার সলভ করা যাক। সোজা হিসেব সোজাভাবে করবো, ঠিক আছে। সোজা হিসেব সোজাভাবে করবো। এটাকে প্রথমে ভাঙবো, 57 যোগ 5/6 বিয়োগ 20, সাজিয়ে নাও। 57 বিয়োগ 20 যোগ 5/6 হলো। তাহলে 57 থেকে 20 বাদ দাও, 7 নামলো, 2 কত 5, 3 5, 37 যোগ 5/6, তলায় কিছু নেই মানে একটা 1 ধরে নেবে। তাহলে 6 লসাগু হলো, তাহলে 37-এর সঙ্গে 6 গুণ যোগ 5 গুণ 1, তাহলে হচ্ছে 6 37-এ কত হচ্ছে? 3 6 18 8, হাতে থাকে এই 3 6, 6 7 42, 2 হাতে থাকে 4, 3 6 18, 8 4 18 19 20 21 22, 222 হচ্ছে গুণ করে। 5 1 5, নিচে 6, তাহলে এটাকে লিখলে কত লিখতে পারি? 5 আর 2 7, 2 2 7/6, ঠিক আছে। তাহলে এটাকে ভাগ করলে আমার আনসার চলে আসবে। ভাগটা আমি এখানে করছি, 227-কে 6 দিয়ে ভাগ করতে হচ্ছে। 3 6 18, 4 6 24, তাহলে 3 6 18 করছি, 8 আর 4 12, তাহলে থাকে 1 47, 6 7 42, তাহলে 2 কত? 5 7, তাহলে 37 পূর্ণ 5/6, উত্তর কত দাঁড়াচ্ছে আমার? 37 পূর্ণ 5/6, এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই, এই অঙ্কটা। তো এবার এদিকের অঙ্কটা সেম একই প্রসেসে করবো, সোজা অঙ্ক খুব, দেখে নাও। এটা কি করব? প্রথমে ভাঙার কাজ ভাঙো, 3 যোগ 4/7 বিয়োগ, ব্র্যাকেট দিয়ে ভাঙবে 2 যোগ 1/14। পরের লাইনে কি করবে? 3 যোগ 4/7 বিয়োগ 2 বিয়োগ 1/14, ব্র্যাকেট চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট ভাঙলাম। তাহলে 3 বিয়োগ 2 যোগ 4/7 বিয়োগ 1/14 হলো। এই পর্যন্ত 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 1 যোগ 14, দেখো 14 আর 7 লসাগু নাও, 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7, তাহলে 7 গুণ 2 গুণ 1 মানে হচ্ছে 14 লসাগু হচ্ছে। বোঝা গেল? লসাগু কত হচ্ছে? 14 লসাগু হচ্ছে। তাহলে 14 লসাগু হচ্ছে আমার, এখানে লিখলাম। 7 কত 14, 2 14, তাহলে 4-এর সাথে কত গুণ করবো? 2 গুণ করবো, বিয়োগ 14-কে 14 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1-এর সাথে কত গুণ করবো? 1,
তাহলে 1 যোগ 4 2 8 বিয়োগ 1 নিচে 14 হলো। তাহলে 1 যোগ 7/14, তাহলে কত হচ্ছে 7 1 7 7 2 14, তাহলে 1 যোগ 1/2 মানে দাঁড়াবে 1 পূর্ণ 1/2, এটাই আনসার। 1 পূর্ণ 1/2 হচ্ছে উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে 1 পূর্ণ 1/2 হচ্ছে আমাদের আনসার 39-এর অঙ্ক। দেখো বোঝা গেল কিনা 39-এর অঙ্ক। আর বিয়োগ ফলের মধ্যে আর একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে 40 অঙ্কটা। দেখে নাও ভালো করে এটা, তাহলে কিন্তু আমাদের বিয়োগ ফল কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই? চলো এবার আসবো 40-এর অঙ্কটা। চল্লিশের অঙ্কটা একদম ইজি অঙ্ক। দেখো পারবে তোমরা। 15 বিয়োগ 7 পূর্ণ 3/4, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা কমপ্লিট। এবার করার পালা শুধু। কিভাবে করবো এটা দেখো। 15 বিয়োগ ব্র্যাকেট দেবে 7 যোগ 3/4 হলো। তাহলে 15 বিয়োগ 7 বিয়োগ 3/4, তাহলে 15 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 8 হচ্ছে, বিয়োগ 3/4 হলো। ক্লিয়ার? এবার দেখো 4 লসাগু হবে, কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 4ই হয়। 8-এর সাথে কত গুণ করবো 4 গুণ করবো, বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে 3-এর সাথে কত গুণ করবো 1 গুণ করবো, তাহলে দাঁড়াচ্ছে 4 আসছে 32 বিয়োগ 3-1 3/4। ঠিক আছে, তাহলে 32 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 29 হচ্ছে, তাই তো 29/4। তাহলে 29কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে 4 7 28, 7 পূর্ণ 1-এর 4, 7 পূর্ণ 1/4। ঠিক আছে, 7 পূর্ণ 1/4, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে করতে হবে তোমাদের কত অঙ্কটা 40-এর অঙ্কটা। দেখে নাও ভালো করে বোঝা যাচ্ছে কিনা। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, নির্দ্বিধায় জানাতে পারো। ঠিক আছে, তো এই ছিল আমাদের 40-এর দাগের অঙ্ক। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে যে সরল অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা সলভ করবো। চলো ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।